আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আর আজকে আমি আমার লাইফস্টাইল ব্লগে তেমন কিছুই আনতে পারিনি, শুধু আমি একটি সবজি তরকারি রান্না করেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই সবজি তরকারিটা এত মজা হয়েছে, সেজন্য ভাবলাম আপনাদের সামনে একটু হলেও একটা তরকারি, একটা সবজি হলো আপনাদের সামনে তুলে ধরি। আর এখানে সরপুঁটি মাছটা ভেজে নিলাম, ভেজে একটু ভালোভাবে কড়কড়া করে ভেজে নিলাম, বেশি কড়কড়া না, যাতে না মাছটা সবজিতে দিলে যাতে না ভাঙে সেই রকমভাবে ভেজে নিয়েছি। আর বেগুন আর আলুটা এখানে হলুদ একটু আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এই সবজি যে কোনো সবজি এখন মনে হচ্ছে ভেজে নিলে সবজির রান্না করার পর খেতে বসলে মনে হয় দ্বিগুণ মজা হয়েছে, এরকম মনে হয়। কিন্তু এই জন্য আমি এখন সব ধরনের সবজি ভেজে রান্না করার চেষ্টা করি, আর তাড়াহুড়া লাগলে তা আর হয় না। আর যদি সময় থাকে তাহলে অবশ্যই আমি ভেজে রান্না করব। আপনারাও যারা সময় থাকে তারা অবশ্যই সবজি ভেজে রান্না করবেন, তাহলে আসলে সবজির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সেজন্যই আমিও এখন তা করি। ইউটিউবে আমি এটা দেখে আমার কাছে মনে হলো এটা একটা পারফেক্ট রান্না, আর এই রান্নাটা আমি এভাবেই করেছি। আর এখানে আমি একটি সসপ্যান বসিয়ে দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিই, কারণ না হয় হলুদের গুঁড়াটা পুড়ে যাবে, মশলাগুলি সব পুড়ে যাবে। সেই জন্য একটু পানি দিয়ে নিলে হলুদের কাঁচা গন্ধটা আর থাকবে না। এমনি যদি আমি আগে পানি দিয়ে নিতাম তাহলে হলুদটা পরে দেওয়া হতো, তাহলে হলুদের কিন্তু একটা কাঁচা গন্ধ আছে, ওইটা কিন্তু তরকারিতে চলে আসে, খাওয়ার সময় অনেক বাজে টেস্ট লাগবে। সেই জন্য হলুদটা শুধু আমি তেলের মধ্যে ছেড়ে তারপরে পানিটা দিয়ে নিই। আমি এই জিনিসটা আমি নিজে থেকেই করেছি, মনে করেছি যে এইভাবে রান্না করলে হয়তো হলুদের কাঁচা গন্ধটা থাকবে না। একটু হলুদ বেশি হলেও কোনো সমস্যা হয় না, হলুদ একটু বেশি করে দিলে কিন্তু তরকারির কালারটা এবং তরকারির লুকটাই চেঞ্জ হয়ে যায়। সেজন্য হলুদটা আমি একটু বেশি দিয়ে থাকি। আর মরিচের গুঁড়া তো আমি আন্দাজ মতোই দিয়ে থাকি, কারণ আমার বাসায় এরকম একটু লাল লাল তরকারি না হলে ওরা রুচির সাথে খেতে চায় না। রুচি করে খেতে হলে একটু লাল লাল করে রান্না করতে হবে। সেটা মশলাটা অবশ্যই একটু কষিয়ে নিলে তাহলে রান্নাটা একটু লাল লাল হয় রান্নার পরে। আর এই সবজিটা আমি মশলা কষানোর পরে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা কিন্তু গরম পানি দিয়ে দিতে হয়, কারণ ভাজার সবজির মধ্যে যদি কাঁচা পানি দেওয়া হয় তাহলে কিন্তু সবজি সিদ্ধ হবে না। এই জন্য একটু পানিটা গরম করে তাহলে দিয়ে রান্না করলে সবজিটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। এটা আপনাদের কাছে আমার আবদার। সেজন্যই এই তরকারিটা আমি রান্না করেছি আমার মনের মতো করে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর সবজির তরকারিটা এখনও সিদ্ধ হয়েছে, আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে, আর ঝোলটাও কিন্তু ভালো টেনে নিয়েছে। তারপর আমি এখন বেশি নাড়াচাড়া করব না, যাতে মাছটা ভেঙে না যায়, মাছটা যাতে গোটা গোটা থাকে। সেই জন্যই আমি আমার তরকারিতে মাছ ভেঙে গেলে আমার হাজব্যান্ড খেতে পারে না কাটার জন্য। সেজন্য আমি কোনো সময় মাছ ভেঙে রান্না করি না। এটা আমার বাসায় সব সময় আমি রান্না করি এইভাবে, যাতে মাছ না ভাঙে। এখন আমি রান্না করার পর রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, তারপরে খাওয়ার সময় হয়েছে। এখন সার্ভিং ডিশে নিয়ে নিলাম। দেখুন সবজির তরকারিটা একদম মাখা মাখা হয়েছে। এটা দিয়ে রান্না করে ভাত খেলে আর কিছু লাগে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।